Allah, 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 Allah. তার মানে নাম ঘোষণা করতে গেলে অনেক কিছু বলা লাগে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারপরে এই এলাকার বিশিষ্ট মুরব্বী ইত্যাদি ইত্যাদি বহু ডেজিগনেশন দেয়। এগুলোতে কিন্তু মজা নাই। মজা কিসে? আল্লাহ পাক যার অন্তরে তার মোহাব্বতের আগুন জ্বালাইয়া দেয়, পরনে ভালো কাপড় নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, ভালো কোনো থাকার জায়গা নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। আল্লাহ আপনি বলে বলছেন যে ব্যক্তির চুল দাড়ি দিনের রাস্তায় সাদা হয়ে যায়, ইলমের রাস্তায়, দিনের রাস্তায় যার চুল দাড়ি সাদা হয়ে যায়, আপনার উপর বলে তার ইজ্জত করা আপনি ওয়াজিব করে নেন। তা আমি ইয়াহিয়া ইবনে আকসামের চুল দাড়ি তো দিনের রাস্তায় সাদা হয়ে গেছে, হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি তো আপনার দরবারে একটু একরামের আশা করছিলাম, ইজ্জতের আশা করছিলাম, উল্টা ধমক খাইতেছি, মিলাইতে পারতেছি না। তখন আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মা'মার ওয়া সাদাকা যুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকা আয়েশা ওয়া সাদাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মা'মার সত্য বলেছে, ইমাম জুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আয়েশা সিদ্দিকা তো সত্য বলবেই, আমার মাহবুবের জুবানে তো সত্য আমি মিশাইয়েই দিছি, জিবরাইল তো আমার দূত, আর আমি মাওলা সব সত্যবাদীদের উপর মহা সত্যবাদী। আমি যা বলেছি ঠিকই বলেছি। দিনের রাস্তায় চুল দাড়ি সাদা হওয়ার কারণে আমি মাওলা তোরে মাফ করে দিলাম। এই কেমন নিসবত! মওলার দরবারে গিয়ে মওলা পাককে হাদিস শোনানো যায়। তাই বলতেছিলাম ডেজিগনেশন আলেম, দ্বিতীয় ডেজিগনেশন বলছি তালেবে ইলম, তৃতীয় বলছি খাদেমে দ্বীন, দ্বীনের খাদেম। কেউ যদি মারা যায়, কেউ বলে মন্ত্রী মারা গেছে, এমপি মারা গেছে, আর কেউ মারা গেলে বলবে একজন দ্বীনের খাদেম মারা গেছে। দ্বীনের খাদেম যদি কেউ মারা যায়, যে যখনই দ্বীনের উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো হামলা হয়, তো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দেওয়ানবাগীরা তাদের খানকায় বসে থাকে, রাজার বাগীরা নিশ্চিন্তে ঘুমায়, এবং যত দরবার আছে, যত সাইনবোর্ড, সর্বস্ব দ্বীনের ধ্বজাধারীরা আছে, সব আপন আপন কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা ওলামা একরামের নেতৃত্বে মাঠে নামে, ঢাল নাই, তলোয়ার নাই, কেবলমাত্র আল্লাহর জাতের উপর ভরসা করে মাঠে নামে, এবং তাদের হুঙ্কারে সব বাতিল গর্তে লুকায় আল্লাহ পাক সহি দ্বীনকে জিন্দা করে দেয়। হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কেউ বাকি থাকবে না, কিন্তু প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাকের হাসরের ময়দানে সরাসরি কথা হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। تعالى في مقام آخر وإنك لعلى خلق عظيم. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أيضا تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين আহলুস সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এ মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম হযরত উলামা ইকরাম, বিশেষভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রাণপুরুষ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম এবং জুনুদুল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, বিশেষভাবে খেতাবটা এজন্য করলাম যে যখনই দ্বীনের উপরে কোনো আঘাত আসে, ইসলামের উপরে কোনো হামলা হয়, তো আমরা লক্ষ্য করলে দেখতে পাবো দেওয়ান বাগিরা তাদের খানকায় বসে থাকে, রাজার বাগিরা নিশ্চিন্তে ঘুমায় এবং যত দরবার আছে, যত সাইনবোর্ড সর্বস্ব দ্বীনের ধ্বজাধারীরা আছে, সব আপন আপন কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা উলামা ইকরামের নেতৃত্বে মাঠে নামে, ঢাল নাই তলোয়ার নাই, কেবলমাত্র আল্লাহর জাতের উপর ভরসা করে মাঠে নামে এবং তাদের হুঙ্কারে সব বাতিল গর্তে লুকায় আল্লাহ পাক সহি দ্বীনকে জিন্দা করে দেয়। এজন্য বললাম যে কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বিশেষ খেতাব করলাম জুনুদুল্লাহ, এ কারণে যেন আবার অন্যরা মনে কষ্ট না পাই। যারা উপস্থিত অন্য ভাইয়েরা, তাদের উপাধি দিব আমি দ্বীনের খাদেম। দ্বীনের খাদেম এটাও একটা ডেজিগনেশন, লকব, পদ, পদবী। তলেবে ইলম এটাও একটা ডেজিগনেশন, আলেম এটাও একটা পদ, পদবী, ডেজিগনেশন। এর কোনোটাই ছোট না, সবটাই নিসবত যেহেতু দ্বীনের সাথে, এটা বড়। কত বড় এর এক দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি। মেরে মুহতারাম ভাইও, হাদিসে পাকে নবীজি ইরশাদ ফরমান, মা মিনকুম মিন আহাদ ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। কেউ বাকি থাকবে না, কিন্তু প্রত্যেকের সঙ্গে আল্লাহ পাকের হাসরের ময়দানে সরাসরি কথা হবে। আমি সবাইরে বলতাম জোরে বলেন সুবহানাল্লাহ, তাহলে জোরে বলতো। আমি যেহেতু বলিনি তাই কেউ বলে না, বলেন না জোরে সোরে সুবহানাল্লাহ। हर खाही बास लेकिन अंधु के दीवाना बास, हर खाही बास लेकिन अंधु के दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। एक बुजुर्ग बोलेन, তোমার যা মনে চাই তাই হও, তবে অল্প একটু পাগল হও। খুব লক্ষ্য করে শুনবে, তোমার যা মনে চাই তাই হও, কিন্তু একটুখানি পাগল হও। তার কারণ শাইখুল হাদিস হয়ে মজা পাওয়া যায় না। নাম ঘোষণা করতে গিয়ে মাওলানা আবুল বাশার নোমানী সাহেব বলতেছেন, আমি পুরোপুরি ঘোষণা করতে পারলাম না, বাকিটা ঘোষক বল। তার মানে নাম ঘোষণা করতে গেলে অনেক কিছু বলা লাগে। এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারপরে এই এলাকার বিশিষ্ট মুরব্বী ইত্যাদি ইত্যাদি বহু ডেজিগনেশন দেয়। এগুলোতে কিন্তু মজা নাই। মজা কিসে? আল্লাহ পাক যার অন্তরে তার মুহাব্বতের আগুন জ্বালাইয়া দেয়, পরনে ভালো কাপড় নাই, চলাচলের ভালো কোনো গাড়ি নাই, ভালো কোনো থাকার জায়গা নাই, কিন্তু আল্লাহ পাক তার অন্তরে জান্নাতের স্বাদ দান করে দেয়। তো এই কথা বললাম কেন? সুবহানাল্লাহ একটু জোরে বললে পাগল পাগল ভাব ধরে, তো একটু ভাব ধরলেও লাভ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন তো আর এক কথা মনে পড়ে গেল, ভাব ধরলে তো তারা মুনাফিক বলে, তাই না? ভাব ধরলে কি বলে? মুনাফিক বলে। এক মজার ঘটনা মনে পড়ে গেল। এক বুজুর্গ মাওলানা মুস্তাফা আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, আওলাদে রাসূল ছিলেন, সাইয়্যিদ। উনি গেছেন এক দরবারে, দরবারের নাম নিব না, দরবারের নাম নিলে সবাই চিনবে, আবার কে জানি লাভ দিয়ে আসে বলা যায় না, এজন্য দরবারের নাম নিব না। এক দরবারে গেছে, তো দরবারে বয়ান করা শুরু করছেন, ওনার কোমরে পিস্তল থাকতো। তো বয়ান করা শুরু করছেন, তো মুরিদরা হু হু করে উঠছে। তো উনি পিস্তল বের করে বলছেন, ফের আগার কিসি নে কুক কিয়া তো ঠুস কর দেন। তো এই যে বলছেন যে
আবার যদি কেউ কুক করে তাহলে গুলি করব, আর কেউ কুক করে না। पूरा मजलिस शेष, उनर बयान शेष, बयान शेषे बोलते हैं हाँ भाई ये तो बताओ कि अगर आग जलती है क्या धमकी से बुझती है? एक कथा तो बोलो, आगुन जदि जले एक गुलिर भये नेबे कय ना, तो आमी धमक दिलाम तुम्हाদের হু বন্ধ হইল কেন? তো বোঝা গেল তোমাদের এই কুক আসল কুক না, এটা এমনি ভুগলাম। ঠিক না কইলেও ঠিক। मेरे मोहतरम भाइयों, किंतु आमी आपनादेरके बोललाम जे पागलामिर सूरत धरेन, ताहले एटा आमार मुनाफिकी करार कथा बोललाम ना? ना, सही हादिस, नबीजी मस्जिदे बसा, साहाबा एकराम नबीजीके घिरे बसा, नबीजीरे घिरे जखन साहाबीरा बसतेन तखन मने हইতো যেন পূর্ণিমার চাঁদের পাশে তারাগুলো জ্বলজ্বল করতেছে। तो नबीजी माঝখানে বসা, সাহাবা একরাম নবীজিকে ঘিরে বসা, হযরত ওমর মসজিদে ঢুকছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তো শুনলাম আসরের নামাজের আগে আসলাম, শুনলাম আমাদের শরীয়তপুরী সাহেব বললেন যে কুয়াকাটা সাহেবও হযরত ওমরের আলোচনা করছেন, আবার শরীয়তপুরী সাহেব উনিও মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা করলেন, আবার আমিও কথা বলতে গেলাম হযরত ওমরের নাম এসে গেল। আসল ব্যাপার হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জাইয়িনু মাজালিসাকুম বিযিকরি ওমর, তোমরা তোমাদের মজলিসকে সাজাও হযরত ওমরের আলোচনা দিয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলে কেন? যখন ওমরের আলোচনা হয় ওখানে ইনসাফের আলোচনা হয়, যেখানে ইনসাফের আলোচনা হয় ওই মজলিসের দিকে আল্লাহ পাকের রহমতের নজর পড়ে যায়। এজন্য হযরত ওমরের নাম নিলাম। আর বড় আজীব চরিত্র না, এই চরিত্র আসবে, ওনার আলোচনা পরে আসবে, এখন যেটা বলতেছি ওইটা বলে নেই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকছেন, এ মাথা নড়বে না কারো, স্থির থাকবো সবাই। হ্যাঁ, হযরত ওমর মসজিদে ঢুকছেন, দুইকে দেখেন সবাই কান্দে, আমরা তো কান্দা দেখলেই কান্না শুরু করি। হযরত ওমর মসজিদে দুইকে জিজ্ঞেস করতেছেন, ভাই কান্দিস কেন? বল। যদি কান্না পাই কাঁদবো, ইন আজিদু বুকাআন বাকাইতু ওয়া ইল্লা তাবাকাইতু, যদি কান্না আসে কাঁদবো, কান্না না আসলে কান্নার মতো মুখ বানাবো, তার মানে উ উ উ করবো। হযরত ওমর বলতেছেন, কে এই মাথা নিচের দিকে কারো থাকবে না, এটাও কিন্তু মনে রাখবে। এমনি যেহেতু এটা একটা অন্যরকম জলসা, একটু লক্ষ্য রাখবে না। হযরত ওমর বলতেছেন, কান্না আসলে কাঁদবো, কান্না না আসলে কান্নার মতো মুখ বানাবো। কথাটা বলে কে? নবীজি বলেন, ফি কুল্লি উম্মাতিন মুহাদ্দাস ওয়া মুহাদ্দাসু হাযিহিল উম্মাহ উমর ইবনুল খাত্তাব। সব উম্মতে একজন মুহাদ্দাস থাকে। মুহাদ্দাস বলা হয় যার অন্তরে সত্য কথা ঢেলে দেওয়া হয়। ওই যে একজন মাথা নিচে, অন্য যোগাযোগ বিচ্ছিন্ন, মোবাইল টোবাইল যা আছে সব যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, আমি তো আর কানে হাত দিয়া ওয়াজ করা বক্তা না, এটা লক্ষ্য রাখবেন। হ্যাঁ, অন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন হইতে হবে। কথা বলতেছি, না বুঝলে আমার পরের কথা আপনারা বুঝবেন না। হযরত ওমর তো ওই ব্যক্তি যে যার অন্তরে আল্লাহ পাক সত্য ঢেলে দেন। হযরত ওমর ওই ব্যক্তি, উনি যখন কোনো কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার মনে এই কথাটা জাগছে, নবীজি বলতেন, ওমর তুমি তো আমার মনের কথাই বলছো। হযরত ওমর মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় রয়েছেন, মুক্তক কালা। ভাইও থাকে একটা কথা বলি আপনাদেরকে, 3 দিন বিছানায় শোয়া, উঠতেই পারি না, ধরতে গেলে কোন রকম উঠে গিয়া জুমার নামাজের আগে একটু বয়ান করছে, নামাজ পড়াইতে পারিনি। এরপরে এত ঢেকুর ওঠে যে কথাই বলতে পারি না, নামাজে কেরাতও পড়তে পারি না ঠিক মতো, এমন কষ্ট। তার মধ্যে এখানে আসছি, কেমনে যে কথা বলতেছি আল্লাহ জানে। এজন্য আপনাদের একটু সহযোগিতা চাই, আমার একটু সুযোগ দিবেন যেন আমি আস্তে আস্তে টিপে টিপে কথা বলতে পারি। তো বলতেছিলাম যে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ায় রয়েছেন, হযরত ওমরের মুখটুক কালা, আর নবীজি খুব খেয়াল রাখতেন, সবার দিকে খেয়াল রাখতেন। বললেন, ওমর তোমার মুখটা কালা দেখতেছি, খুব চিন্তিত মনে হচ্ছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ। কি চিন্তা করতেছো? কই যে আমার আব্বার কদম দেখা যায়, আমার মনে চায় যে আব্বার কদম সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বললেন, ওমর তুমি তো আমার মনের কথাই বলছো। হযরত ওমর বললেন, তো ফয়সালা দিয়ে দেন।
আল্লাহর হাবিব বললেন ফয়সালা তো জমিনে হয় না, ওমর ফয়সালা তো আসমানে হয়, আমি ফয়সালা দেওয়ার মালিক না। হযরত ওমর দেখলেন এখানে বইলে কয়ে লাভ নাই, গোপনে একখানে গিয়ে বলতেছে আল্লাহ ফয়সালাটা দিয়ে দাও না, নামাজ 2 রাকাত পড়ি। তো হযরত ওমরের জবান দিয়ে শব্দ বের হয়েছিল লাউ ইত্তাখাযনা মাকামা ইব্রাহিম মুসাল্লা, যদি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাইতে পারতাম কতই না ভালো হইতো। রব্বুল আলামিন আয়াত নাযিল করেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মানে সুর তো জোরে হয় নাই, এজন্য আল্লাহু আকবার কইল না কেউ, দেখো যে মাকামে ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানাও। তো ওমরের মনে যা আসে আরশে আজিম থেকে তাই নাজিল হয়। আমি বলতেছিলাম এই ওমর, সেই ওমর কি বলতেছেন, এ ভাই কান্দিস কেন, বল না, কান্না পাইলে কানবো, কান্না না পাইলে কান্নার মতো মুখ বানাবো। হযরত ওমরের এই কথায় রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির কাছে ওহী নাজিল হয় যে তোমার উম্মতরে জানাই দাও, যদি আমার সামনে আইসা কান্না আসে কানবে, আর যদি দিল কঠিন হয়ে গিয়ে থাকে কান্না নাও আসে, কান্নার মতো মুখও যদি বানায়, তো আমি আল্লাহ ওই মুখ বানানোকে মুনাফিককে বাস্তব কান্না ধরে তার গুনাহ খাতা মাফ করে দেব। তাই নবীজি বলেন ইবুকু, কান্দো, ফা ইল্লাম তাবকু ফাতাবাকাউ, কান্না যদি নাও পাও কান্নার মতো মুখ বানাও। মেরে মুহতারাম ভাইও, ওই হাদিস থেকে আমি মাসলা বের করলাম যে পাগলামি করো, যদি পাগলামি করতে নাও পারো পাগলের রূপ ধরো, রূপও যদি ধরো আল্লাহ পাক রূপটাকেও কবুল করে নিন। তাই বললাম একটু সুযোগ মিলে গেছে, একটু জোরে সোরে বলবো কি সুবহানাল্লাহ। हर चखाही बास लेकिन अंधों के दीवाना बास, हर चखाही बास लेकिन अंधों के दीवाना बास, बा मुहम्मद हु से बासो बा खुदा दीवाना बास। কিন্তু মজার ব্যাপার হলো সব দরবারওয়ালারা পাগলামি করে নবীজির সঙ্গে, কিন্তু বুজুর্গরা বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে খবরদার খবরদার, পাগলামি যদি করতে হয় মাওলার সঙ্গে পাগলামি করো, নবীজির সঙ্গে কোনো পাগলামি চলবে না। যত এই বেদাতি দেড় ব্যাটারি আছে সব দেড় ব্যাটারিরা পাগলামি করে কার সাথে, নবীজির সাথে, কিন্তু নবীজির সঙ্গে পাগলামি করা নিষেধ। এই জন্য হাজি যখন হজে যায় কাপনের কাপড় পরে চিৎকার চিল্লা চিল্লি হাউকাউ যা করার মক্কা শরীফে করে, মিনায় করে, আরাফায় করে, মুজদালেফায় করে, কিন্তু যখন নবীজির দরবারে যায় পরিপাটি হইয়া আদবের সাথে যাইতে হয়। কিন্তু এই আহাম্মকের দল সমস্ত পাগলামি নবীজির সঙ্গে করে, কিন্তু পাগলামি করলে কার সাথে করবে, আল্লাহর সাথে করবে। তো সুবহানাল্লাহ কি আল্লাহর সাথে না? একটু জোরে সোরে আবার বলি সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কিয়ামতের দিন সকলের সাথে আল্লাহ পাকের সরাসরি কথা হবে, মনে আছে তো? সেই কথোপকথনের মধ্যে এখন তো আবার আরেক গুতে আসবে, পরে বলতেছি। সেই কথোপকথনের সময় কি কি কথা হয় তার কিছু কিছু আমরা জানি, কি কি কথা হয়, কি কি কথা হয়েছে তার কিছু কিছু আমরা আবার কি জানছিও, যাই না আবার সেটা মানুষের সামনে বলি। যখন বলতে যাই আমার আহলে হাদিস বাইরে কয় কি, এই মৌলবী তুমি জানলা কোত্থেকে, আল্লাহর সাথে কথা হয়েছে তুমি কেমনে জানলা? মওদুদিরে কয় আহলে হাদিসের সাথে হইছে, আল্লাহর সাথে কথা হয়েছে অমুকের, তুমি কেমনে জানলা? আজীব ব্যাপার, কোথায় আরশে আজিমে রব্বুল আলামিন আর কোথায় জমিনে তুমি কেমনে জানলা যে রব্বুল আলামিনের সাথে কথোপকথন হয়েছে এই কথা? আসল ঘটনা হলো ওদের নেটওয়ার্ক নাই, ওরা জানে না, আর আমাদের নেটওয়ার্ক আছে। আরো জোরে বলেন ঠিক, আমাদের নেটওয়ার্ক আছে। কেমন নেটওয়ার্ক? আল্লাহু আকবার। হযরত শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বুজুর্গদের দুই একজনের নাম যার নাম এসে যায় বলবো। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি জমিনে বসে রইছেন, মুখটুক কালা, পেরেশান। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন এই ঘটনা, তাই বলতেছি। এই ওই যে একজনের মাথা নিচের দিকে থাকবে না, কারণ অমনোযোগী শ্রোতা একজনও দেখবো না, আমি সবের দিকে তাকাই থাকতে হবে। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন পেরেশান। অনেকক্ষণ পরে মুস্কি হাসি দিছেন। সবাই জিজ্ঞেস করে হযরত কি ব্যাপার? দুশ্চিন্তায় ছিলেন, একটু পেরেশান ছিলাম। কি ব্যাপার? লৌহে মাহফুজে এক বেদাতির নাম লেখা দেখলাম, এক খাজা বাবার নাম লেখা দেখলাম জাহান্নামীদের লিস্টে। তা খুব পেরেশান হয়ে গেলাম, মুরাকাবায় বসে বসে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছিলাম। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন,
ওর নামটা জাহান্নামীদের লিস্ট থেকে কাইটা জান্নাতীদের লিস্টে লিখে দিয়েছে। এ হলো আমার আকাবির, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম। তোমরা তো এখানে বসেই কও দেওবন্দিরা কাফের, ওহাবিরা কাফের, উলামায়ে দেওবন্দ কাফের, আশরাফ আলী থানভী কাফের, কত কথা বলতে থাকো। আর ওই দেখো এই উলামায়ে দেওবন্দের আব্বা, তাদের রুহানি মুরব্বী। হায় হায়, আমি এখানে বলছিলাম এই এখানের বয়ানে আমাদের আব্বা, রুহানি আব্বা বলছিলাম, তা আমার নামে ইউটিউবে দেখলাম সুবহানাল্লাহ কি ইসালে সওয়াব যে হয়েছে আমার নামে। দেখছো নিজের বাপ বাদ দিয়ে আরেকজনকে কি বলে বাপ বলে। আমি আপনাদেরকে শুনেই, নবীজির সঙ্গে উম্মতের সম্পর্ক 5 প্রকার। কয় প্রকার? এক প্রকার সম্পর্ক তিনি রসুল, সবাই তার উম্মত। আর এক প্রকার সম্পর্ক তিনি উস্তাদ, সকলে তার ছাত্র ছাত্রী। আর এক প্রকার সম্পর্ক তিনি পীর, সকলে তার মুরিদ। আর এক প্রকার সম্পর্ক তিনি পিতা, সকলে তার সন্তান। আর এক প্রকার সম্পর্ক তিনি সকলের বন্ধু। তিনি যে রসুল এর তো কোনো দলিল দেওয়ার দরকার নাই। তিনি যে উস্তাদ, আল্লাহ পাক বলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি নিজে বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা। তিনি যে পীর, আল্লাহ পাক বলেন ওয়ায়ুযাক্কিহিম, তিনি যে পিতা, তিনি নিজে বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। তিনি যে সাহেব, বন্ধু, অনেকবার নবীজি বলছেন আনা সাহিবুকুম, আমি তোমাদের সাথী। এজন্য কখনো কখনো সাহাবীদের সঙ্গে তিনি আচরণ করতেন, মনে হইতো যেন বন্ধু। হযরত জাবের ইবনে সামুরারে বললেন, জাবের, জি হযরত, আমার একটু ঘুম আসছে, তুই একটু বয়। কারে বলতেছেন? জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, তুমি একটু বসো, আমার ঘুম পাইছে। হযরত জাবের ইবনে সামুরা বসছেন, আসন দিয়ে বসো, আসন দিয়ে বসছেন। নবীজি জাবের ইবনে সামুরার রানে মাথা রেখে ঘুমাই পড়ছেন। বন্ধু না হইলে সম্ভব? হযরত আম্মার ইবনে ইয়াসির খন্দকের যুদ্ধে মাটি কোপাইতেছেন, মাটি খুঁজতেছেন, তো মাটি কাইটা কুইটা নবীজির সামনে আসছেন। ওনার দাড়িতে, মুখে, বুকে ধুলা, নবীজি নিজে হাতে ধুলে ঝেড়ে দিচ্ছেন। পিতা আর কাকে বলে? পিতা আর কাকে বলে? পিতা যেমন সন্তানের সঙ্গে আচরণ করে, নবীজি আচরণ করতেছেন। নবীজির সামনে একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু নসিহত করেন। তুই কোনো সময় রাগ করিস না, লা তাগজাব, তুই কখনো রাগ করবি না। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, জি, আর একটু নসিহত করেন। লা তাগজাব, রাগ করিস না। আর একটু করেন, লা তাগজাব, রাগ করিস না। 3 বার। ফারাদ্দাদা যালিকা মিরারান কুল্লা যালিকা ইয়াকুল লা তাগজাব। তার মানে নবীজি রুহানি ডাক্তার, দেখছেন ওর আর কোনো রোগ নাই, রোগ একমাত্র রাগ, চিকিৎসা করতেছে। তিনি পীর, রসুল, উস্তাদ। উস্তাদের কথা আর কি বলবো, ওটা তো কোনো বলার না, সারাক্ষণই তিনি উস্তাদ ছিলেন। তো তিনি পিতা, তো নবীজি যখন পিতা, ওয়ারিসে নবী কি পিতা না? ওয়ারিসে নবীও পিতা। তাই বললাম যে আমাদের রুহানি আব্বা, রুহানি মুরব্বী শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল-ফেসানি, খাজা বাবার নাম জাহান্নামীদের দপ্তর থেকে কাটাইয়া জান্নাতীদের দপ্তরে লিখতেছেন, জমিনে বৈশা বৈশা এই দৃশ্য তিনি দেখতেছেন। তো কেমন নেটওয়ার্ক ওয়ালা হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ভাইও কথা যা আসবে মাথায় তাই বলতেছি। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, প্রধান শিক্ষক ছিলেন। ফজরের নামাজের ইমামত করতেছেন, হঠাৎ করে দম আটকে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পরে আবার দম খুলছে। এবার কেরাত পড়ছেন, নামাজ শেষ করছেন, সালাম ফিরানোর পরে সবাই বলে, হযরত क्या हुआ था, কি ঘটছিল? मैं तो मर ही गया था, আমি তো মরেই গেছিলাম। কি হয়েছিল? मौलाना कासिम नानतवी साहब वो मीरठ में है, उसने मेरी तरफ तवज्जो दी थी, उनका जो उलूम है वो मेरे सीने से एक पलक के लिए गुजर गया, उसका बार मैं बर्दाश्त न कर सका। मीराटे অবস্থান করতেছেন হযরত কাসেম নানুতুবি, উনি আমার দিকে তাওয়াজ্জু দিবেন, ওনার ইলমের যে ওজন, এটা শুধু আমার কলবের উপর দিয়ে একটুখানি গেছে, ওইটুকু আমি বরদাস্ত করতে পারতেছিলাম। এই হলো কি, কেমন নেটওয়ার্ক ওয়ালা আমাদের মুরব্বীরা। এই নেটওয়ার্ক ওয়ালা মুরব্বীদের উত্তরসূরি আমরা তো বলতে পারবোই। তো চলেন গল্প শুনেই, যে আল্লাহ পাকের সাথে গল্প হয়েছে, মনে আছে তো কি বলতেছিলাম, আল্লাহ পাকের সাথে গল্প হয়েছে। সেই গল্প কেমন, ডেজিগনেশনের কি দাম, পদের কি দাম, পদবীর কি দাম, চলুন দেখে আসি। আল্লাহ পাকের সঙ্গে দেখা হইল হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, মনে থাকবে নাম, ইয়াহইয়া ইবনে আকসাম।
ওনার নামে আমার নাম, আমার নামে ওনার নাম না, ওনার নামে আমার নাম। সোনালী কপাল আমার, ওই বুজুর্গের নামের সাথে আমার নাম বলা যায় না। জোরে জোরে সুবহানাল্লাহ। কি হাদিস শুনাইলেন? হাদিস শুনাইলাম, আমিও শুনাইতেছি আপনাদেরকে ওই হাদিস। হাদ্দাসানা আব্দুর রাজ্জাক ক্বালা হাদ্দাসানা, বলতে বলতে হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাকও এসে গেছে। হ্যাঁ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক এক হাদিসের কিতাব আছে না, অনেক বড় কিতাব। এই আব্দুর রাজ্জাক সেই আব্দুর রাজ্জাক, এই আব্দুর রাজ্জাক না। এই ইয়াহিয়া যেমন ওই ইয়াহিয়া না, এরকম ভাবে এই আব্দুর রাজ্জাক এই আব্দুর রাজ্জাক না, ওই আব্দুর রাজ্জাক। حدثنا عبد الرزاق قال حدثنا معمر قال حدثنا الزهري قال حدثنا عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبرائيل عن ربه عز وجل. জোরে বলেন না আল্লাহু আকবার। আমাকে হাদিস বয়ান করেছেন আব্দুর রাজ্জাক, তিনি বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন মামার, তিনি বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন ইমাম জুহরি, তিনি বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন উরওয়া ইবনে জুবায়ের, উরওয়া ইবনে জুবায়ের বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন আস-সাদিকুল মাসদুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন। আমাকে হাদিস বয়ান করেছেন জিবরাইল, জিবরাইল বলেন। আমাকে হাদিস আমাকে বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলে কি বলেছি? বল কি বলছি আমি? আল্লাহ পাক বলতেছেন বল আমি কি বলছি? আল্লাহ আপনি বলে বলছেন যে ব্যক্তির চুল দাড়ি দ্বীনের রাস্তায় সাদা হয়ে যায়, ইলমের রাস্তায়, দ্বীনের রাস্তায় যার চুল দাড়ি সাদা হয়ে যায়, আপনার উপর বলে তার ইজ্জত করা আপনি ওয়াজিব করে নেন। তা আমি ইয়াহিয়া ইবনে আকসামের চুল দাড়ি তো দ্বীনের রাস্তায় সাদা হয়ে গেছে, হাদিস পড়তে পড়তে পড়াইতে পড়াইতে চুল দাড়ি সাদা হয়ে গেছে। আমি তো আপনার দরবারে একটু একরামের আশা করছিলাম, ইজ্জতের আশা করছিলাম, উল্টা ধমক খাইতেছি, মিলাইতে পারতেছি না। তখন আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন সাদাকা আব্দুর রাজ্জাক ওয়া সাদাকা মামার ওয়া সাদাকা জুহরি ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকা আয়েশা ওয়া সাদাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা জিবরাইল ওয়া আনা আসদাকুল আসদিকা। আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মামার সত্য বলেছে, ইমাম জুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আয়েশা সিদ্দিকা তো সত্য বলবেই, আমার মাহবুবের জুবানে তো সত্য আমি মিশাইয়েই দিছি, জিবরাইল তো আমার দূত, আর আমি মাওলা সব সত্যবাদীদের উপর মহা সত্যবাদী। আমি যা বলেছি ঠিকই বলেছি। দ্বীনের রাস্তায় চুল দাড়ি সাদা হওয়ার কারণে আমি মাওলা তোরে মাফ করে দিলাম। এই কেমন নিসবত মওলার দরবারে গিয়ে মওলা পাককে হাদিস শোনানো যায়। তাই বলতেছিলাম ডেজিগনেশন আলেম, দ্বিতীয় ডেজিগনেশন বলছি তলেবে ইলম, তৃতীয় বলছি খাদেমে দ্বীন, দ্বীনের খাদেম। কেউ যদি মারা যায়, কেউ বলে মন্ত্রী মারা গেছে, এমপি মারা গেছে, আর কেউ মারা গেলে বলবে একজন দ্বীনের খাদেম মারা গেছে। দ্বীনের খাদেম যদি কেউ মারা যায়, আলেম উলামাদের সঙ্গে মিশা, নবীজির রক্ত মাখা দিন, দাঁত ভাঙ্গা দিন, হযরত খাব্বাবের কোমরে লোহার ছাকা দিয়া ছিদ্র করা দিন, হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষা বিদ্ধ করা দিন, নবীজির কপালের সাইড দিয়া লোহার রিং ঢুকে যাওয়া দিন, ওই দিন জিন্দা করার জন্য উলামায়ে কেরামের পাশে এসে যারা দাঁড়াবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পাশে এসে যারা দাঁড়াবে যে হুজুর আপনারা কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি, এই দ্বীনের খাদেম যারা, এই ডেজিগনেশন নিয়ে, এই পদ নিয়ে, এই পদবি নিয়ে যারা মারা যাবে, হাসরের ময়দানে মাওলার সঙ্গে দেখা হবে। আমি কসম খেয়ে বলতে পারি এই ডেজিগনেশনের বরকতে আল্লাহ পাক তাকেও মাফ করে দিবে। তাই বলতেছিলাম যে আমি প্রথমেই যে কথাগুলো বললাম যে উলামায়ে কেরাম, তলেবে ইলম, আচ্ছা তলেবে ইলম এবং আরো যে সমস্ত ডেজিগনেশন আছে, এই দুই একটা উল্লেখ করছিলাম। এখন তো উলামায়ে কেরামের সমাগম অনেক, এজন্য আমি আসলে কথা
যেটা শুরু করছিলাম ওই কথা পর্যন্ত যাওয়া হবে না। তো বলতেছিলাম যে আমি আপনাদের সামনে তিলাওয়াত করছিলাম, যা তা তো আর ও পর্যন্ত যাওয়া হবেই না। শুধু এতটুকু বলি যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মিলন মেলায় আল্লাহ পাক যে আমাদেরকে আনলেন, উলামা ইকরামের সাথে আমরা সহযোগিতার সম্পর্ক রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কাজ সামনের দিকে অব্যাহত রাখার চেষ্টা করব। উলামা ইকরাম যখন যে ডাক দেন সেই ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। جزاك الله جزاك الله